রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি। আমাদের জীবনের প্রত্যেকটি আবেগকে ছুঁয়ে রয়েছে তার সৃষ্টির ডালি। আজ তার জন্মজয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানাবো অপূর্ব দত্ত, চন্দননাথ ও অরুণ চট্টোপাধ্যায়ের মতো কয়েকজন বিখ্যাত কবির লেখা কবিতার মাধ্যমে। কবিতা কোলাজ কবির কাছে ভালোবাসার টানে। নিবেদনে আমি জয়ন্তী সূত্রধর। আমি অ্যাফ্রোদিতি সরকার। শিশুর শৈশব আজ বিপন্ন। সে যেন রবি ঠাকুরের তোতা কাহিনীর তোতা। মুখে আধো আধো বুলি ফুটে ওঠার আগেই তার পিঠে চাপিয়ে দেওয়া হয় বইয়ের বোঝা। বাবা মায়ের একমাত্র চাওয়া লেখাপড়া শিখে তাকে মানুষ হতে হবে। ছোট সোনা বলি শোনো, কাছে এসো তাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। ছোট ছিলেন তোমার মতো বিশ্বেরই কবি, শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি। বিবেকানন্দ জন্মেছিলেন এই দেশেতেই ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। কিন্তু সে তো জানে না কিভাবে রবি ঠাকুর, নেতাজি বা বিবেকানন্দের মতো বড় মানুষ হওয়া যায়। তার মন পড়ে থাকে খোলা আকাশ আর সবুজ প্রান্তরে। ইস, যদি এক ছুটে চলে যাওয়া যেত ওই খেলার মাঠে। কিন্তু সে খেলবে কখন? বাবা বলেন পড়ো পড়ো, মাও বলেন তাই। একই কথা বলেন কাকু এবং দাদা ভাই। ঠাকুরদা আর ঠাকুরমাও বলেন পড়ো পড়ো, জয়েন্ট দিয়ে এবার বাবা জ্যাঠার লাইন ধরো। লাইন মানে কি বোঝা নয়, শক্ত সেটা ভারী। ইঞ্জিনিয়ারিং অথবা চেম্বারে ডাক্তারি, সবাই বলেন পড়ো পড়ো, পড়ছি বসে তাই। পড়ার ঘরে বন্দি আমি 24 ঘন্টায়। মাথায় আমার বইয়ের বোঝা, শরীর টলমল। কখন তবে ক্রিকেট খেলি, কখন বা ফুটবল? না, ক্রিকেট, ফুটবল বা পুতুল খেলার সময় তো তার কাছে নেই। আর খেলাধুলো করে কি কেউ আর জীবনে প্রথম হতে পারে? তাই তার কপালে জোটে বাবা মায়ের কড়া বকুনি। সারাটা দিন ছুটোছুটি, খেলাধুলোর ধুম। সন্ধেবেলা চোখে তোমার নেমে আসে ঘুম। এবার পরীক্ষাতে তোমার প্রথম হওয়া চাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। বর্তমান শিক্ষার বেড়া জালে বন্দি সে। এখান থেকে মুক্তির পথ খুঁজে বেড়ায় ঠাকুরমার ঝুলির রূপকথার গল্পে। তার আবদার, ঠাকমা তুমি কি ব্যস্ত এখন? একটু বসবে কাছে, বলবে না সেই গল্পটা যার শেষটুকু বাকি আছে? না, রূপকথার গল্পের পক্ষীরাজ ঘোড়াও তাকে মুক্ত করতে পারে না লেখাপড়া নামক এই দৈত্যের হাত থেকে। এবার সে ছুটে যায় পিতামহের কাছে। দাদু ভাই জানো, সকালবেলায় ঘুম ভেঙেছে। মা বলল, শোনো, বাসি মুখে 100 থেকে 1 অব্দি গোনো। 9টা নাগাদ খেলতে যাব। বাবা ডাকলো, সোনাই, আবুধাবির রাজধানী কি? মাস্কাট না দুবাই? স্কুলে গেছি। ইংরেজি স্যার হেকে বললেন, হে ইউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ? সন্ধে বেলায় সে কি লড়াই গদ্যে এবং পদ্যে। এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই,
বিচার করো, নইলে কিন্তু আড়ি। আড়ি দিতে ইচ্ছে হয় লেখাপড়ার সাথে, কিন্তু সে তো সম্ভব নয়। তার মন চায় কেউ তার কষ্ট বুঝুক, তার মাথায় হাত রেখে বলুক, আড়ি দিয়ে দূরে গিয়ে থাকা যায় নাকি, তাই ফের কাছে এসে হাতে হাত রাখি। তার মন খারাপের দিকে তার দু চোখ চলে যায় রবি ঠাকুরের দিকে। সমস্ত প্রিয়জনরা তাকে ভালোবাসলেও তার মনের গভীর ক্ষত নিরাময়ে তারা ব্যর্থ। তাদের মনে হয় গড্ডালিকা প্রবাহী গা ভাসিয়ে টিকে থাকাই সফলতা। কই, রবি ঠাকুর তো তা মানেননি। তিনি এবার তার পরিত্রাতা। হয়তো তিনিই একমাত্র বুঝবেন তার মনের কষ্ট। তাই তার কাছে সে তার মনের করুণ আকুতি প্রকাশ করে। সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে। জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের উপর প্রদীপ জ্বালা। জন্মদিনে তোমায় বলি, হালকা করো এই বইয়ের থলি। কাঁচের বাধা সরিয়ে ফেলো, আবার দিকে চোখটি মেলো। রবীন ঠাকুর, স্বপ্নে তুমি এসো। রবীন ঠাকুর, আমায় তুমি একটু ভালোবেসো, আমায় তুমি একটু ভালোবেসো। রবি ঠাকুরের ভালোবাসায় রঙিন হোক শিশুর শৈশব। শিক্ষাকে তাকে যেন বহন করে চলতে না হয়, তা যেন তার বাহন হতে পারে। শিক্ষা হোক আনন্দের। নমস্কার।